গান্ধীর প্রয়াণ দিবস, তিরোধান দিবস। নতমস্তকে বিনম্র চিত্তে তাকে প্রণাম নিবেদন করি। এবং গান্ধীজির প্রয়াণ স্বাভাবিক ছিল না। এই মাঠে যারা 22 তারিখ মিটিং করে গেছেন, যারা আইডিওলজিক্যালি যে তত্ত্বে বিশ্বাস করেন, তারা গান্ধীজিকে গুলি করে হত্যা করেছিলেন। নাথুরাম গডসে এবং যে সংস্কৃতি, যে কালচার বিশ্বাস করেন যারা 22 তারিখ এই পবিত্র মাটিকে অপবিত্র করে গেছেন, তাদের হাতেই গান্ধীজি নিহত হয়েছিলেন। তাই আমরা প্রথমেই গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেছি। আজকের এই সমাবেশ শিলিগুড়ি, বাগডোগরা, মাটিগাড়া, বিধাননগর, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, নাথাবাড়ি, আলিপুরদুয়ার, মাল্লাগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ঝাড়খণ্ডের রাজমহল, পাকুড়, বিহারের পূর্ণিয়া, কাটিয়ার, কিষানগঞ্জ থেকে লোক আসেনি। আজকে মালদা জেলার 12টা বিধানসভা, মুর্শিদাবাদের ফারাক্কা, শামসেরগঞ্জ, আমাদের মানসিক, ইটাহার এবং হরিরামপুরের কিছু মানুষ এই সমাবেশে এসেছেন এবং কত ভোট বলে বিজেপি হেরেছে। আজকে 22 তারিখে মিটিং আর 30 তারিখে মিটিং, আমরা 10 দলে বিজেপিকে হারিয়ে দিয়েছি। আমি লাখো সালাম জানাই, আদাব জানাই আমার আদিবাসীরা, হবিবপুর, বামনগোলা, নবগ্রাম, আমাদের যেভাবে ওল্ড মালদার মহিষবাজার থেকে সর্বত্র যেভাবে এসেছেন সুসজ্জিত হয়ে মাদল ধামসার বলে গোটা সভা ঘুরিয়ে দিয়েছেন, তাদেরকে আমি গড় জোহার জানাই। আপনাদের সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, প্রণাম। এবং এই সভা যারা সংগঠিত করেছেন, অল্প কয়েকটা দিন মাঝে 23শে জানুয়ারি গেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী, 26শে জানুয়ারি ভারত মাতাকে আমরা বন্দন করেছি, পুজো করেছি, জাতীয় পতাকা উত্তোলন করেছি। তার কয়েকটা দিনের প্রস্তুতিতে যারা করেছেন তাদের অগ্রণী জেলা তৃণমূল কংগ্রেসের মুখ্য সভাপতি, উচ্চ পদের চাকরি ছেড়ে নিজের আদর্শে কাজ করছেন ডাক্তার মোয়াজ্জেম হোসেন। আমাদের এই জেলার দলের 4 বিধায়ক সাবিনা ইয়াসমিন, সমর মুখার্জি, দীপালি বিশ্বাস, নিহার ঘোষ। দলের জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট দুলাল সরকার নিজে দাঁড়িয়ে থেকে পরিশ্রম করে এই সভাকে সাকসেস করেছেন। তিন প্রাক্তন মন্ত্রী ডক্টর নাসির খান চৌধুরী, সম্মানীয় মেন্টার প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সম্মানীয় সাবিত্রী মিত্র, তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই। জেলা পরিষদের সভাধিপতি গৌর মন্ডল 146টা জিপির সঙ্গে যোগাযোগ রেখে এই সভাকে মেমত র্যালিতে পরিণত করেছেন, তাকেও সম্মান জানাই। ফারাক্কার মুস্তাফা সাহেব, শামসেরগঞ্জের বিধায়ক আমিনুল সাহেব, আমাদের কর্মদক্ষ বিপ্লব ভাই, হলিল বাবু, প্রত্যেককে ধন্যবাদ। আমাদের নর্থ দিনাজপুরের সভাপতি অমল আচার্য, মালদার মুর্শিদাবাদের চেয়ারম্যান আমাদের মোহাম্মদ সোরাব সাহেব, তাদেরকেও শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। আর আমার এই জেলার শাখা সংগঠনের নেতারা অম্লান ভাদুরী সহ, রসুন সহ, প্রত্যেকে চৈতালি সরকার সহ, দুনিয়া মুর্মু সহ, মাইনরিটির মুশারফ ভাই সহ, ট্রেড ইউনিয়নের ডক্টর মানব দাস সহ প্রত্যেকে জি জান লাগিয়ে তাদের শাখা সংগঠনের কর্মীদের হাজির করেছেন, তাদের ধন্যবাদ। এখানে প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন সাহেব সহ আরো বহু নেতৃত্ব আছেন। অনেকের নাম বলেছি, অনেকের নাম বলিনি, ক্ষমা করে দেবেন, অনেক বেলা হয়ে গেছে। সব নেতাদের শ্রদ্ধা জানাই। আর যারা বক্তব্য রাখলেন, আমার সিনিয়র কলিগ, আমাদের নেতা উত্তরবঙ্গে দলের প্রতিষ্ঠা দিয়েছিলেন যে দুজন, সেই দুজনই আজ মঞ্চে হাজির, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ। এরা আমাদের দলের
নর্থ বেঙ্গলের দুটো পিলার, তাদেরকে আমি রেসপেক্ট জানাই। আছেন আমাদের মধ্যে আমার কলিগ গোলাম রব্বানী, জাকির হোসেন, শ্যামল সাঁতরা, আদিবাসী আন্দোলনের নেতা রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাসদা সহ অসংখ্য নেতৃত্ব, মন্ত্রী, বিধায়ক এবং সর্বোপরি এই সভা যখন প্রচার করি আমরা, তখন আমরা জানতাম না মৌসুম বেনজির নূর তিনি আমাদের মধ্যে থাকবেন। আমি জানতাম আর দিদি জানতো, আপনারা জানতেন না। তাই মৌসুম দিদির হাত ধরে আজকের সভায় প্রথম তার বক্তব্য রেখেছে। মৌসুমকে আমি সালাম জানাই। আমার মনে পড়ে যাচ্ছে 2009 সালে লোকসভা নির্বাচনে প্রথম প্রার্থীর নাম দিদি কার ঘোষণা করেছিল? আমার নাম। 2008-এর 9ই আগস্ট দিদি ঘোষণা করেছিল প্রথম যে তমলুক লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী আমার প্রার্থী। 2016 সালে বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, দেশনেত্রী, তিনি 21 ডিসেম্বর 2015 নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে আমাকে প্রথম বিধায়ক প্রার্থী ঘোষণা করেছিলেন। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে। আর এবারে 42টা লোকসভার মধ্যে দিদি প্রথম প্রার্থী ঘোষণা করেছেন। কার নাম? তিনি হলেন উত্তর বাংলার মৌসুম বেনজির নূর, যার প্রতীক হবে হাতের উপর জোড়া ফুল। তাই আগামী লোকসভা নির্বাচনে মৌসুম সহ দক্ষিণ বাংলা সহ পাশে বালুরঘাট, ও পাশে আমাদের জঙ্গিপুর, সব ওদিকে রায়গঞ্জ, সব আসামগুলিতে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য আপনাদেরকে মাঠে নামতে হবে। 22 তারিখের মিটিংয়ে কোটি কোটি টাকা খরচা করে 7টি জেলা পার্শ্ববর্তী রাজ্য থেকে লোক নিয়েছে, জুমলাবাজি হয়েছে। জুমলা একটি উর্দু শব্দ, এর বাংলা মনে করলে হয় মিথ্যাচার হয়েছে। কি বলেছিল সেদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি? ব্রিগেডের সবাই নাকি কেউ ভারত মাতা কি জয় বলেনি, মোদি 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 করে গেছে। আপনারা দেখেছেন যে হার্দিক প্যাটেল গুজরাটের নেতা, কিষাণ আন্দোলনের নেতা, তিনি ভারত মাতা কি জয় বলে ব্রিগেড শেষ করেছিলেন। আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি 22 জন বলার পরে 23তম বক্তা ছিলেন, তিনি জয় হিন্দ বন্দে মাতরম করেছিলেন। আপনারা সবাই দেখেছেন কত বড় মিথ্যাচার। এই মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে আছে এরা। আমি আপনাদের কাছে একটা কথা বলে দিতে চাই, 2014 সালে দেওয়া প্রতিশ্রুতি একটা রক্ষা করতে পারেনি। 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে আসবে, বছরে 2 কোটি চাকরি হবে, আজকে দিন শুরু হবে। আজকে দিনটা কার হয়েছে? বলছিলেন আমাদের শ্যামল সাঁতরা। আজকে দিনটা কার হয়েছে? আজকে দিনটা নীরব মোদীদের হয়েছে, সাধারণ মানুষের আপনাদের হয়নি। বিজেপি শাসিত রাজ্যে 12,000 কৃষক আত্মহত্যা করেছে। আর পশ্চিম বাংলায় জননেত্রী সিঙ্গুরের আন্দোলনের সময় 26 দিন অনশন করেছিলেন কৃষকের জমি রক্ষা করার জন্য। তিনি কৃষকদের খাজনা মজুর মুকুব করেছেন। এক হাতে ধান দিন, এক হাতে চেক দিন, 1750 টাকা, সিপিসিতে নিয়ে গেলে আরো 20 টাকা আপনার কৃষকের ধান তিনি সরাসরি কিনছেন। কৃষক বন্ধু আজকে নথিভুক্তকরণ হচ্ছে, এরপরে আপনারা চাষ করার জন্য 5,000 করে টাকা পাবেন এবং কৃষক পরিবারের কেউ মারা গেলে স্বাভাবিক বা অস্বাভাবিক তিনি 2 লক্ষ টাকা পাবেন ক্ষতিপূরণ। এটা জননেত্রী কৃষকদের জন্য করেছে। তার উন্নয়নের কাজ বলতে গেলে অনেক সময় লাগবে। এই জেলাতে আমি 2015 সালের মাঝামাঝি সময় থেকে 2015 সালে ইংলিশ বাজার অলমন্দা পুরসভার আগে থেকে আমি এই জেলাতে আসছি নেত্রী সৈনিক হিসেবে, অবজারভার হিসেবে। আমি নিশ্চিত পঞ্চায়েতের ভোটে 146টা জিপি, 15টা পঞ্চায়েত সমিতি, 2টো পুরসভা, 12টা বিধানসভা, পাশের 2টি, 14টি বিধানসভাতে আমরা মাঠে নামবো। সেদিন আমরা অনেক কথা আপনাদের তথ্য দিয়ে বলবো। এই ভারতীয় জনতা পার্টি তারা মানুষকে ঠকিয়েছে। জিএসটি, নোটবন্দি, মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, যোগা, স্বচ্ছ ভারত, একটা কর্মসূচিও তারা সফল করতে পারেনি। আর এখন ভোটের আগে বাজেটে ভোট অন অ্যাকাউন্ট করে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হবে।
পোস্ট অফিসে আয়ুষ্মান ভারতের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের রাজ্যে তো স্বাস্থ্যসাথী আছে, নতুন করে এই সমস্ত ধাপ্পাবাজির ফলে পাওয়া দেবেন না আপনারা। এই মালদা জেলাতে মৌসুম সঠিকভাবে বলেছে, যারা উন্নয়ন চান, যারা বিভাজন রুখতে চান, সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তি, সমস্ত কৃষক, মহিলা, মাইনরিটি, আদিবাসী, অআদিবাসী, ছাত্র, যুব সবার ঐক্য গড়ে তুলতে হবে। নইলে ভারতীয় জনতা পার্টিকে রুখতে হবে। সেটাই হবে আমাদের একমাত্র অঙ্গীকার। লড়াইটা মালদা জেলার পঞ্চায়েত ভোটে নির্বাচনের ফলে প্রমাণ হয়েছে, এই জেলাতে লড়াইটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাম্প্রদায়িক শক্তি। যারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে থাকবেন, তারা কালিয়াচকের আফরাজুল বা জম্মু কাশ্মীরের কাঠুয়ায় আসিফার মতো বাচ্চা মেয়ে তার উপরে যে অত্যাচারেরা করেছে, তাদের সঙ্গে যারা থাকতে চান, যারা চান যে মালদাতে আরো দাঙ্গা হবে, বিভাজন হবে, উন্নয়ন আটকে যাবে, গ্রাম পঞ্চায়েত অচল হবে, 100 দিনের কাজ বন্ধ হবে, বাংলা আবাস হবে না, তারা নিশ্চিতভাবে সাম্প্রদায়িক পার্টির হাত ধরবেন। আর যারা চান আমাদের মালদা এগোবে, আমাদের মালদা উন্নয়ন হবে, আমরা জননেত্রীর হবে, জেলা পরিষদ তুলে দিয়েছি, 15টা পঞ্চায়েত সমিতির 12টা তুলে দিয়েছি, 846 জিপির 110টা তুলে দিয়েছি। তারা সবাই মৌসুমের পথ অনুসরণ করে সাবিনা ইয়াসমিন, সমর মুখার্জি, নিহার ঘোষ, দীপালি বিশ্বাসের পথ অনুসরণ করে তারা তৃণমূল কংগ্রেসে আসবেন। তৃণমূল কংগ্রেসকে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করবেন। আমরা হুঁশিয়ারি দিয়ে যেতে চাই ভারতীয় জনতা পার্টিকে। গতকাল রাত্রি আমার হোম টাউনে সভা হয়েছিল। আপনারা জানেন কোন রাজনৈতিক দল যে সভা যদি আটকায়েন, তাহলে নিশ্চয়ই সভার আগে তারা টাকাকে জমায়েত করবে। সভাকে আমরা কোনোভাবে বাধা দিই। আমরা কালচারে বিশ্বাস করি না। আমাদের এলাকায় স্বাধীনতা আন্দোলন হয়েছে, সাম্প্রতিক জাতীয় সরকার হয়েছে, ক্ষুদিরামের জেলা, মাতঙ্গির জেলা, লবণ সত্যাগ্রহের পিছাবনি। আমরা সেই জেলার অধিবাসী, যে মেদিনীপুরের ঐতিহ্য আছে। কিন্তু আপনারা দেখলেন মিটিং শেষ করে ফেরার পরে তারা তৃণমূলের অফিসে আগুন জ্বালিয়েছে, তৃণমূলের লোকেদের ভেঙেছে, এমনকি সরকারি গাড়ি। আমি যখন এমপি ছিলাম তমলুকে একটা প্রতিবন্ধী স্কুলে বাস দিয়েছিলাম, বাসের গায়ে আমার নাম কেন লেখা আছে, সেই প্রতিবন্ধী দিব্যাঙ্গদের ধরেও পিটিয়েছে। আজকে ওখানে তৃণমূলের ধিক্কার মিছিল হচ্ছে। আর আগামী 3 তারিখে অমিত বাবুরা 8টা জেলার লোক নিয়ে মিটিং করেছে দক্ষিণবঙ্গে। আর আমি 2টো বিধানসভার লোক নিয়ে 1 লক্ষ লোকের সভা করে কাউন্টার করব। আর এটুকু আপনারা নিশ্চিত থাকবেন, আমরা পশ্চিমবঙ্গে 42টা আসনে মমতা ব্যানার্জির হাতে তুলে দেব। কোন বিজেপির বন্ধু, কোন কংগ্রেসের বন্ধু তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে এবারের লোকসভা নির্বাচনে রাহুলজিরা বা মোদীজিরা 272 আসন জিততে পারবেন। কারণ ভারতবর্ষে আগামী দিনে বিজেপি সরকার তৈরি হতে চলেছে এবং সেই সরকারের নিয়ন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। আর আমরা বাংলা বাঙালিরা 42টা আসন দিদির হাতে তুলে দেব, যাতে আগামী দিনে ভারতবর্ষে এই জুমলা রাজ, সাম্প্রদায়িকতার রাজ, বিভাজনের রাজনীতি শেষ করতে পারে। এটাই হলো আমাদের বক্তব্য। আমি ভারতীয় জনতা পার্টির বন্ধুদের বলবো যে তোমরা মালদার বাংলার দিকে হাত বাড়াবে না। তোমাদের সরকার মধ্যপ্রদেশে 15 বছর ছিল, হেরে গেছে। তোমাদের সরকার ছত্তিশগড়ে 15 বছর ছিল, হেরে গেছে। তোমাদের সরকার রাজস্থানে ছিল, হেরে গেছে। আগে সামলা দিল্লি। তাই বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই। আর এখানকার এখনো সাইনবোর্ড হয়ে যাওয়া কংগ্রেসে যে 2টি একটি লিডার আছে, মিডিয়াতে বড় বড় কথা বলে। আজকে এখানে কোন ধর্ম নিরপেক্ষ মানুষ, কোন মাইনরিটিরা, কোন গ্রামের মানুষ, কৃষকরা আজকে বিজেপি 22 তারিখের সভা চ্যালেঞ্জ করার ক্ষমতা বাংলার সাইনবোর্ড কংগ্রেসের আছে? উত্তর হবে না। তৃণমূলের আছে। তৃণমূল 1 সপ্তাহের মধ্যে কাউন্টার করে দিয়েছে। আর আমি বলি
এসব জিনিস হবে না। তেলেঙ্গানাতে সরকার তৈরির জন্য, রাজ্য গঠনের জন্য সবচেয়ে বড় অবদান কার আছে? কে চন্দ্রশেখর রাও। তারপরে আর অবদান আছে সোনিয়া গান্ধীর। নিশ্চিতভাবে সেই সোনিয়াজি তেলেঙ্গানাতে প্রচার করেছিলেন, সেখানে কংগ্রেসের আসন গতবারের থেকেও কমে গেছে। তেলেঙ্গানায় 40% মাইনরিটিরা থাকে, তারা কেসিআরকে ভোট দিয়েছে। আর আমাদের এই রাজ্যে মাইনরিটি সহ সবাই মমতা ব্যানার্জির হাতে সুরক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা করেন, বিভাজন করেন না। আমরা দুর্গা পূজায় থাকি, কালী পুজোয় থাকি, আমরা ঈদ মহরমে থাকি, আমরা বড়দিনে চার্চে যাই, আমরা জৈনদের অনুষ্ঠানে যাই, ছট পুজোতে গঙ্গার ঘাটে যাই। তৃণমূলের টি মানে টেম্পল, এম মানে মঠ, সি মানে চার্চ। আর হিন্দু বিজেপির কাছে সার্টিফিকেট নেওয়ার আমাদের দরকার নেই। কিছুদিন আগে কপিল মুনির আশ্রমে দিদি গেছিলেন সাগর মেলার প্রস্তুতিতে। সেখানে জ্ঞানদাস মোহন কপিল মুনি আশ্রমের ঘোড়ারাজ কি বললেন? বললেন দিদিকে পাশে দাঁড় করিয়ে বললেন, ये भारतीय जनता पार्टी ये जुमला पार्टी है, जितना वादा ये लोग सभा के पास किया था एक भी काम नहीं किया। जब चुनाव आता है तब भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज को ये लोग राम मंदिर का नारा का साथ पोलिंग एजेंट बना देता है। इसलिए इस जुमला पार्टी बीजेपी को दिल्ली से हटाना पड़ेगा। এটা আমরা বলিনি, এটা জ্ঞানদাস মহান্ত বলেছে। তাই পঞ্চায়েতে জিতেছি, জেলা পরিষদ পেয়েছি, কেউ বিশ্বাস করতে পারেনি। আমাকে মৌসুম স্বামীরাই আপনারা বলছিল পঞ্চায়েত ভোটের পরে যে কি করে দিলেন আপনারা। আমরা তো একেবারে ফরাক্কা থেকে হরিশ্চন্দ্রপুর পুরো উঠে চলে গেলাম। কিভাবে করে দিলেন? সব বুঝে তো ভোট হয়েছে, ভোট তো চলে গেছে। আমরা তাই আপনাদের সঙ্গে গেলাম। বিজেপিকে রুখতে হবে, গলদা জেলায় কাজ করতে হবে, দিদির কোনো বিকল্প নেই। তাই আপনাদের আরেকবার সালাম, আদাব, শুকরিয়া, নমস্কার, জোহার, প্রণাম জানিয়ে গুরুজনদেরকে আমি আমার কথা শেষ করব। আমরা চলি সমুখ পারে, এ আমাদের রুখবে, রইবে তারা পিছুট করে, কাঁদবে তারা কাঁদবে। আরেকবার বলুন, বিজেপি হাটা।